ওকে, আশা করি সবাই আমাদের কথা শুনতে পাচ্ছেন। সো প্রথমত হচ্ছে কংগ্রাচুলেশন রাজীব ভাই। এই জার্নিটা আমরা কতদিন ধরে আছি আপনার একসাথে টোটাল? 4 মাস প্লাস, 4 মাস, হ্যাঁ। 4.5 মাস। ওকে, আমরা মানে সো এপ্রিলে শুরু করেছিলাম, তাই হ্যাঁ, না? সো এই জার্নিটা পুরোটাই হচ্ছে আপনার ডেডিকেশন অনেক ভালো ছিল, এটা আমরা সবাই দেখছি। তো তার উপরেও পুরো জার্নিটা আপনারই আসলে কৃতিত্ব। তা এখন হচ্ছে আপনি নর্মালি তো আগেও শুনছেন, বাকিরাও হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করছে, এখন আপনার এক্সপিরিয়েন্সও সবাই শুনতে চায়। সো আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি পুরো জিনিসটা, যে আপনার প্রথম থেকে জার্নিটা কীরকম ছিল এবং পরীক্ষার এনভায়রনমেন্ট কীরকম ছিল বা কীরকম ফেস করছেন, এবং নতুনদের জন্য কীরকম আইডিয়া দিবেন আর কি। সো আপনি কথা বলেন, আমি আচ্ছা, শুনি, তারপরে কথা বলবো। আচ্ছা, আজহার ভাই, হ্যাঁ আমাকে বলুন। কি 2টা মিনিট সময় দিন? একটু জরুরি কল আসছে হ্যাঁ তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সময় নেই। জাস্ট জাস্ট 2টা মিনিট, হ্যাঁ। হাফিজ ভাই, কি অবস্থা? আপনাকে অনেকদিন পর দেখছি, কোথাও তো পাওয়া যাচ্ছে না আপনাকে। এই তো ভাই, কেমন আছেন আপনি? আরে ভালো আছি আলহামদুলিল্লাহ। রাজীব ভাই তো এক্সাম দিয়ে দিল, আপনাকে নিয়ে পাচ্ছি না, একেবারেই পাওয়া যাচ্ছে না, কোথাও রেসপন্স নেই, কোথাও নেই আপনি। ভাই আমি একটু মাঝখানে একটু ইরেগুলার হয়ে এ, গেছিলাম আর তানভীর কি। তানভীর ভাই কি অবস্থা? তানভীর ভাইকে পাচ্ছি না কোথায়? তানভীর ভাই আছে নাকি আজকে? তানভীর ভাই, ফজলে, ভাই, আমাদের ফজলে ভাই। ফজলে কাউসার ভাইকে তো ভাই, দেখলাম। ফজলে কাউসার ভাই ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো এই আছেন তো ভাই? আসছি কোন রকম মাঝখানে অনেক একটু ঝামেলা টামেলায়। এই আসছি কোন ভাবে। কি অবস্থা, পরীক্ষা কবে দিতে যাচ্ছেন কাউসার ভাই? পরীক্ষা তো অলরেডি ডেট নিয়ে নিয়েছিলাম একবার ভাই, পরে চেঞ্জ করলাম, আসলে কনফিডেন্ট পাচ্ছি না, মানে আর কি আচ্ছা বলছো। আচ্ছা, চেঞ্জ করে এখন কবে? এই নেক্সট মান্থের শেষের দিকে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আর হাফিজ আপনি ভাইয়ের কবে কি দিচ্ছেন ভাই? অবস্থা? না, আমি রেজিস্ট্রেশন করি নাই, আমি এখনো কনফিডেন্ট পাচ্ছি না, আমি আর প্রিপারেশন নিতে হবে আরো ভালো। তারপর পড়তে পারছি না তো। আচ্ছা আচ্ছা, হাফিজ হাফিজ ভাইয়ের ভাই কি কবে খবর? দিচ্ছেন? ভাই আমি হচ্ছে নেক্সট মাসের 15 তারিখ আর কি। আল্লাহ ভরসা, ফিয়ামানিল্লাহ, হয়ে মানে যাবে নেক্সট ইনশাল্লাহ। মাস আমরা বলতে শুভকামনা নেক্সট হাফিজ মাস ভাই, বলতে এক্সপিরিয়েন্স আগস্টের শেষ, রাখবেন। অক্টোবরে আর কি। আমি অক্টোবরে দিব, অক্টোবরের 15 তারিখ, কিন্তু নেক্সট মাস বলতে। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শারমিন আপু এক্সাম দিচ্ছেন? শারমিন আপু, মানে কবে এক্সাম দিচ্ছেন? আপু এক্সাম দেবে মনে হয় recent। না ভাইয়া, সেপ্টেম্বর 30 তারিখে নিয়েছি, এখন জানি না আচ্ছা আচ্ছা। পার্টিটা চেঞ্জ করে কিভাবে ভাইয়া ডেটটা। ওটা আপনার আইডিতে গিয়ে, যে ইটিএস এর যে আপনাকে একটা আইডি ক্রিয়েট করছেন না শুরুর দিকে, ওখানে গেলে হ্যাঁ হ্যাঁ, ইজিলি পারবেন। কস্ট আছে 55, 57 ইউএসডি কাটে। 57 ইউএসডি কাটবে, মানে হ্যাঁ এক্সট্রা চার্জ লাগবে? হ্যাঁ, প্রায় 7200 টাকার মতো। আল্লাহ, দেখি, সব দিকেই সমস্যা, দেখা যাক আল্লাহ ভরসা। কাউসার ভাই কবে নিছেন? সেপ্টেম্বরে? এই আপনাকে তো খুঁজছি, নি আপনাকে পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় যে হারিয়ে গেলেন। না, আরে আমার ডেঙ্গু হয়েছিল। মানে ভাই, কি অবস্থা এখন ভাই? এখন ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি সেপ্টেম্বরে পরীক্ষা দিচ্ছেন বললেন? দিব ইনশাল্লাহ ভাই, দেখি যদি ঠিকঠাক থাকে। আচ্ছা, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। আপনি কবে দিচ্ছেন ভাই? আমি তো এই নেইনি এখনো, রেজিস্ট্রেশন করিনি। আহ, দিয়ে দিব এই অক্টোবরের শুরুর দিকেই হয়তো দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি ভাবলাম যে লেট হয়ে যাবে কিনা, ওর আইএলটিএস এর ব্যাপার আছে এই কারণে। না না, এটা ঠিক আছে, মানে
টাইমও তো এই সময়টা ক্রুশিয়াল টাইম। হ্যাঁ, আমার আবার অফিস মানে অনেক ঝামেলা গেছে, মানে আমার আবার ট্রান্সফার করে দিছে ঢাকার বাইরে। তো আবার এর মধ্যে ডেঙ্গু হয়েছে। ওই আচ্ছা আচ্ছা। ওই যে ইয়াতে গ্রুপে রেগুলার থাকতে পারিনি আর। আচ্ছা, আমরা গ্রুপ স্টাডিটা কি কন্টিনিউ চলতেছে? না, এখন যে যার মতো পড়াশোনা করতেছে। আমরা তো বিশেষ করে রাজীব ভাই অনেক সময় দিয়েছিল আমাদের। রাজীব ভাই, তারপরে হ্যাঁ। আমাদের শুভ্র ভাই মনে হয় নাই এখানে, শুভ্র ভাই ছিল। আসসালামু আলাইকুম। আমি রাসেল সরকার বলছি। হ্যাঁ, আমি অ্যাজ এ বিগিনার, তো আসলে আমি ভাইয়ার হচ্ছে নেক্সট ব্যাচে এনরোল করব ইনশাল্লাহ। তো এখন থেকে একটু ভোকাবুলারি মানে ভোকাবুলারি পার্টটা আর কি পড়া স্টার্ট করছি। তো যদি আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে কিছু পরামর্শ দিতেন। আমি আসলে জিএরই দিব 26-এর ফেব্রুয়ারিতে। রাসেল ভাইয়া, জি সমস্যা জি নাই। এটা ভাইয়া। হচ্ছে ওই যে রাজীব ভাই কথা বলুক, তারপর লাস্টে যার যার কোশ্চেনগুলো করিয়েন, ওনার এক্সপিরিয়েন্স থেকে বলুক, তারপর আমি বলবো না আপনাদের। আচ্ছা, ঠিক আছে। রাজীব ভাই ঠিক জয়েন আছে। দেখ। আচ্ছা ভাই, জি হ্যাঁ ভাইয়া, শুরু করেন। সরি ভাই, একটা জরুরি কল ছিল তো আসলে এই জন্য। আচ্ছা, আমি যদি বলি যে প্রথমে আমি ওই এক্সামের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। আমার পার্সোনালি আমি আসলে পরীক্ষার জাস্ট একদিন আগে একটা বড় ধরনের মানে শখ আর কি ছিল, পার্সোনাল একটা বিষয়। তো এটা আমার জন্য আসলে অনেক প্রেশার ছিল। এমন একটা অবস্থায় যে আমি এটা পরীক্ষাটা যে পিছাবো সে অবস্থাও নাই। তো তারপরে যে এই স্কোরটা আসছে এটার জন্য আলহামদুলিল্লাহ আর কি। তো আপনাদের প্রথম মানে ফার্স্ট অ্যাডভাইস হবে আমার পক্ষ থেকে যে যতটুকু সম্ভব রিল্যাক্স থাকা, মানে মেন্টাল প্রেশার নিয়ে যে এমনি একটা প্রেশারের এক্সাম, ধরেন এখানে টাইম প্রেশারটা খুবই কাজ করে। এরপরে যদি আপনার এক্সট্রা মেন্টাল প্রেশার থাকে তখন দেখবেন যে ব্রেন কাজ করবে না, ব্রেন স্লো কাজ করে তখন। আমার কাছে মনে হয়েছে লিটারেলি আমাকে ব্রেনকে ফোর্স করে কাজ করাইতে হয়েছে আর কি, মানে ম্যাথ করার সময়। একটু নোট ডাউন করে রাখেন পয়েন্টগুলো, আপনাদের কাজে লাগবে, এগুলি বলবো আজকে। সেকেন্ড হলো যে আপনার ম্যাথের ক্ষেত্রে মানে ভার্বাল এবং কোয়ান্ট দুইটা পার্টে আমি আমি আসলে প্রিপারেশন আমি এপ্রিলে যখন আমরা শুরু করলাম, তো মক ব্যাচ 9-এর স্টুডেন্ট, আমি মক 8 ব্যাচে আমি মক 7 থেকে শুরু করেছি আর কি দেওয়া বেসিক্যালি। তো এখন ওই যে কটা মক দিলাম আমি বেসিক্যালি মক 30, মক 60 মানে 60 সেটেরটা আমি দেখতে পাইনি খুব একটা। কিছু এসিপিআর এবং আমি প্র্যাকটিস করার সুযোগ মানে আমার সময় পেয়েছি, আমার এত সময় ছিল না আসলে। আমার যদিও লাস্ট 4.5 মাস ধরে আর আমার অফিসিয়াল কমিটমেন্টের কারণে আমি পার ডে হয়তো 2-3 ঘন্টা বেশি দিতে পারিনি। লাস্টে আমি 15 দিন ছুটি নিয়েছিলাম, সেটাও কাটাইতে পারিনি। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার এই 30 সেট থেকে এখানে কমন খুব একটা আসে না। আমার টপ জিআরই থেকে মানে একটা ভার্বালে একটা ডাবল ব্ল্যাঙ্ক আসছে, এছাড়া একটা দুইটা হয়তো কমন, এরকম আরসি একটা কমন আসছে। এছাড়া কমন কম ছিল, কিন্তু কমন কম থাকলেও একটা মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমার কাছে কোনো কিছু আমি পারি না এরকম মনে হয় নাই। হ্যাঁ, যদি ধরেন ভার্বালি বলি যে এটা খুব কঠিন মনে হয়েছে এরকম না। ভার্বালের ধরেন ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে খুব বেশি ইয়ে মনে হয়নি। আর এখানে আরেকটা বিষয় বলি যে আপনার স্ট্র্যাটেজিক যাওয়া ভালো। যেমন ধরেন আমরা যারা গ্রুপ স্টাডি করতাম, যে আমরা একটা টার্গেট সেট করেছিলাম যে আমি যদি ভার্বালে এসিপিআর ধরেন 7টা থাকে, 7টা এসিপিআর, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এটা মিলিয়ে ধরেন দুইটা 4টা 11টা যদি কনফার্ম করতে পারি, আর আরসি এবং ট্রিপল ব্ল্যাঙ্ক থেকে একটা দুইটা তো হবেই। তাতে আর কোয়ান্টের ক্ষেত্রে ধরেন কোয়ান্ট আমি পার্সোনালি আমি নিজে আমার ব্যাকগ্রাউন্ড স্ট্যাটিস্টিক্স, তারপর আমি ইকোনমিক্সে পড়েছি, এমবিএ করেছি,
সো আমার কাছে মনে হয় যে আমি ম্যাথে আগে থেকে ভালো, আমার ম্যাথের নিজের বইও আছে। সো এইখানে টাইম প্রেশার, ম্যাথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টাইম প্রেশার। এবং এক্সামে আমি একই সেম জিনিস হয়েছে। আমি ধরেন কোয়ান্টের ফার্স্ট পার্টে আমি সবগুলো অ্যাটেন্ড করতে পারছি, কিন্তু একটা পাইনি, একটা টাইম পাইনি। 11টার মধ্যে একটা হয়তো আমার মিস হতে পারে, তার মানে আমি হয়তো আমার স্কোর 9টা বা 10টা হয়েছে, যতটুকু আমি গেস করি। কিন্তু কোয়ান্ট টুতে, পার্ট টুতে এই টাইম কনজিউমিং বেশি ছিল, অনেকগুলি ম্যাথ টাইম কনজিউমিং, মোস্ট অফ, কারণ 15টার মধ্যে আমার সময় হচ্ছে 8-10টা ম্যাথে টাইম কনজিউমিং। সবই পারি, কিন্তু প্রচুর সময় লাগতেছিল, আমি যে ফার্স্ট যাব সেটাও পারতেছিলাম। সো এই কারণে, আর এই যে আমি যেটা বললাম, আমার যেহেতু আলাদা একটা এক্সট্রা মেন্টাল প্রেশার ছিল, সেটাও হইতে পারে, কারণ আমার ব্রেন তো আসলে ফাস্ট কাজ করতেছিল না। তো সেই জন্য কোয়ান্ট পার্ট টুতে বা সেকশন, পরের সেকশন যেটা, সেইখানে আমার মনে হয় যে আমি 4টার মতো অ্যাটেম্পটই করতে পারিনি। সো এবং বাকি যেগুলো অ্যাটেম্প করেছি 15টার মধ্যে হয়তো আমার কাছে মনে হয় যে ওইখানে হয়তো 10টা, 9টা 10টা হয়েছে। তো মজার বিষয় হচ্ছে যে আমি যদি কম্পেয়ার করি, আমি ফার্স্ট মক দিলাম হলো মক 7, সেইখানে আমার স্কোর ছিল ফার্স্ট মকে ভার্বালে 6+5 মানে 11, এবং গুগল করলে পাবেন যে ওই যে একটা চার্ট আছে, সেই চার্ট মিলাইতাম আর কি আমি। তো সেইখানে 151 এবং 158 আসে, এটা হলো রাফ আইডিয়া আর কি। তো রাফ আইডিয়া করে তখন আমার আসে হলো 309। এবং লাস্ট আমি যে পরীক্ষা 2 দিন আগে যে মকটা দিলাম, সেটা হলো আপনার মক 2, এক নম্বর মকটা আমি দেওয়ার সময় পাই নাই, মক 2 সেটা দিলাম হলো, সেখানে আসছে 6+6 12টা এবং 8+12 মানে 20, তার মানে 151 158, তার মানে দুইটাই 309 ইন্টারেস্টিংলি। মাঝখানে আমি যদি আমি সবগুলি আবার চার্ট করতাম এক্সেলে, সবগুলো মকের আপনার কোন মকে কত তারিখে দিছে এবং কোনটাতে কত আসছে, এটা একটা আমার সামারি করা আছে। তো সামারি আমি দেখলাম, সেখানে আমার কোন একটা মকে আমার ম্যাক্সিমাম, মানে সবগুলো মক মিলে ভার্বালে আমার ম্যাক্সিমাম 160, কোয়ান্টে 165। সো আমি যদি ধরেন আমার যদি আমার লেভেল অনুযায়ী আমার ম্যাক্সিমাম হলো 325 আসতে পারে, এবং অ্যাভারেজ কিন্তু 310ই ছিল সবসময়। কোনটা হয়তো খুব ভালো হয়েছে, কোনটা একটু খারাপ হয়েছে, অ্যাভারেজ 310 আশেপাশে ছিল। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় স্কোরটা ঠিক আছে। আর যদি হয়তো আমি আদার সার্কামস্টেন্স ভালো হইতো বা ফেভারেবল সবকিছু থাকতো, তখন হয়তো 320-25 হয়তো আসতো, আমার কাছে যেটা মনে হয়। তো এক্সামের স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনাদের জন্য যেটা ভালো হবে, যদি ভার্বালে বলি, ভার্বালে হলো আমি এসিপিআর এ আমার এখন যে লেভেলে আসছে আমি চলে আসছি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, সেটাও মোটামুটি একটা ভালো লেভেলে চলে আসছিল, কারণ আমরা 30 সেট প্লাস হলো 60 সেট কভার করেছিলাম। সো এই দুইটা কভার করলে কিন্তু আমার এসিপিআর সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক হয়ে যায়, এর বাইরে আসলে দরকার হয় না, প্লাস টপ জিএল, আপনি এর বাইরে আপনার দরকার নেই। আর্টসের ক্ষেত্রে এই দুইটা বেশি ফোকাস করতে গিয়ে আমাদের যেহেতু সময় ছিল না, সো আমি আরসি আসলে ফোকাস করতে পারিনি, মানে আরসি লেভেলটা আপ করতে পারিনি। যে আর সবচেয়ে বড় জিনিস যে হলো আপনি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি লেভেল আপ হয়ে যাবে। আপনি তখন যেটা আজহার ভাই সবসময় বলে যে ভাইবটা বোঝা বা টোনটা বোঝা, এটা তখন ধরে ফেলতে পারবেন যে লেখক কি বলতে যাচ্ছে, বা যে প্রশ্ন করতেছেন তার অবজেক্টিভটা কি, প্রশ্ন করার অবজেক্টিভটা কি। ওই লেভেলে যখন আপনি যাবেন, তখন আপনি ইজিলি আরসি গুলিও খুব অল্প সময় 4 মিনিট 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। আর কোয়ান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় পারাটা সবচেয়ে বড় বিষয় না, আমি পারি না এরকম ম্যাথ নাই আসলে। আমি খুব একটা, আমি জাস্ট মক 30 সেটের মধ্যে আমার মনে হয় 1-2টা ম্যাথ হয়তো আমি পারি নাই, এছাড়া এমন কোনো ম্যাথ নাই যে আমি পারি না, হ্যাঁ সবই পারি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটার জন্য আপনি একটা ম্যাথে ম্যাক্সিমাম 2 মিনিট অ্যালট করতে পারবেন, কারণ আপনার 15টার জন্য ধরেন একটু 30 মিনিটস হয়, 2 মিনিটও দেয় নাই। এখন এই ম্যাথটা যদি আপনাকে 4 মিনিট দেয়, আপনি ইজিলি করতে পারবেন।
এবং ওই সময়ে পরীক্ষা হলে যেটা হয় সবচেয়ে বেশি হলো মানে টাইম প্রেসারে তখন মাথা হয়ে যায়, মানে করেন কি বলে এটাকে এনট্যাঙ্গেল যেটাকে বলে, ঘুরলে বাগায় যায়, মানে তখন দ্রুত কাজ করে না মাথা এবং সিলি মিস্টেক্স হয়। সো এখন সিলি মিস্টেক্স যখন যখন আপনি ফাস্ট করতে যাবেন, ধরেন আপনি 26 মিনিটসের মধ্যে আপনি সেকেন্ড পার্টটা করবেন বা ফার্স্ট পার্ট আপনি টার্গেট করলেন যে হ্যাঁ 21 মিনিট শেষ করবেন, খুব দ্রুত যাবেন বা 19 মিনিট, তখন দেখবেন যে আপনার সিলি মিস্টেক বেশি হবে। আবার যদি আপনি সিলি মিস্টেক অ্যাভয়েড করতে যান তখন দেখবেন যে আপনি অ্যাটেম্পটই করতে পারতেছেন না। সো এই দুইটার ব্যালেন্সিং এ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি, মানে আমি সাজেস্ট করবো যদি আপনি মক রেগুলার দিবেন, একটা অ্যাটলিস্ট একদিন পর করে দিবেন, তাতে কি আপনি ম্যাথ পারবেন না এরকম না, আসলে আননোন হবে, এটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, এটা খুবই না। কিন্তু সবচেয়ে বেশি যেটা হবে আপনি সময় পাবেন না, মানে সময় নিবেন বেশি। সো কোয়ান্ট পার্টে আমার অ্যাডভাইস থাকবে যে আপনার বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার টাইমটা কমে আসবে, সিলি মিস্টেক কমে আসবে, টাইম কমে আসবে। আর ভার্বালের ক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজিক, যে আপনার টার্গেট কত। 150 আপনি ইজিলি পাবেন এসিপিআরটা, সেকেন্ড ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক আপনি যদি নাও হয় তাতেও আপনি 150 পেয়ে যাবেন আসলে, কারণ আপনি এই কয়টা করলেই হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি ধরেন 60টা এসি এবং সিঙ্গেল ডাবল মিলে 4 11, সো 11টা তো আপনি হয়ে যাচ্ছে, 11 হইলে আপনি 150 চলে আসে, আসলে 11-12 হইলে চলে আসে। সো এটা স্ট্র্যাটেজিক হওয়া আর কি। আর আপনি যদি টার্গেট করেন না আমি 160 ভার্বালে 160, ভার্বালে 160 প্লাস করতে হলে অবশ্যই আপনার লেভেল আপ করতে হবে, আরসি মাস্ট, মানে আরসি আপনার অনেক প্র্যাকটিস করতে হবে। আর কোয়ান্টের ক্ষেত্রে তো সেম, প্র্যাকটিসের বিকল্প নেই আসলে, মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত। আর আরেকটা বিষয় হতে পারে, আরেকটা বিষয় আমি যেটা পার্সোনালি আমি শেষে দিকে করেছি সেটা হলো আপনার ইউটিউবের কিছু ভিডিও আমি আমার গ্রুপেও, মানে আমাদের মক গ্রুপে আমি শেয়ার করতাম। একজন টেস্টেড টিউটর নামে একটা আছে, একজনের ভিডিও আছে বেশ কিছু, ওনার এগুলো আমার খুব ভালো লাগতো, যদি আমি খুব সবগুলি দেখতে পাইনি সেই সময়, এটা চোখে পড়ছে। 360 পাওয়া উনি, দুইটা দিয়ে 340 পাওয়া আর কি, 170 পারফেক্ট স্কোর। এবং তার কিছু স্ট্র্যাটেজি আমার খুবই পছন্দ হয়েছে, ম্যাথেও বেশ কিছু ভালো স্ট্র্যাটেজি আছে, ভার্বালে খুব ভালো কিছু স্ট্র্যাটেজি আছে। এইগুলো আপনার যাকে ভালো লাগে আর ইউটিউবে আপনি সার্চ করে যাকে ভালো লাগে, একটু ফ্রি টাইমে হয়তো 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও দেখলেন, উপকার পাবেন। আর আরেকটা যদি জিনিস বলি যে প্রিপারেশনের বিষয় এবং এটা লেভেল আপের বিষয়, এটা যে আপনি 3 মাসে পরে হয়ে যাবে তা না। আর ধরেন যদি বলি যে ইয়ের ক্ষেত্রে, ভার্বালের ক্ষেত্রে তো ভোকাবুলারি একটা বড় ইস্যু। ভোকাবুলারি কিন্তু আপনি শর্ট টার্মে হয় না, আপনি একদিনে 100টা ভোকাবুলারি শিখে ফেলবেন, ওটা হবে না। হ্যাঁ, আপনি প্রতিদিন 10টা করে সেখানে একটু লম্বা সময় ধরে, তখন দেখবেন যেটা পার্মানেন্ট মেমোরিতে ঢুকে যাবে। আর সাইফুল ভাই একটা ভালো অ্যাডভাইস দিয়েছিল যেটা আমার খুব কাজে লাগছে পরে। ধরেন এসিপিআর, সিঙ্গেল ব্ল্যান্ড আলাদা, ওই যে প্যাড পাওয়া যায় না, যে নীলক্ষেতে পাবেন ডাক্তারদের যে বিভিন্ন প্যাডে বিক্রি করে, একটা প্যাড মনে হয় 40 বা 50 টাকা করে নিয়েছিল আমার, আমি প্রত্যেকটা আলাদা আলাদা প্যাড করেছিলাম। এটা খুব ভালো জিনিস। আপনার যে ধরেন এসিপিআর এর ক্ষেত্রে এসিপিআরটা লিখে রাখলেন, আননোন ওয়ার্ডটা ওখানে নোট করলেন, সিঙ্গেল ব্যাংকের ক্ষেত্রে উত্তরটা শুধু লিখলেন, ডাবল ব্যাংকের ক্ষেত্রেও তাই, ট্রিপল ব্যাংকের ক্ষেত্রেও তাই, আলাদা আলাদা প্রত্যেকটা জন্য আলাদা আলাদা প্যাড করলেন। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে উপকার হয়েছে সেটা হলো যে আপনার গুগল সার্চ করা। আমি এর আগে আমার একটা ওই যে অ্যাপস ছিল, ব্যাংক ওয়ার্ড, কিন্তু এটা আপনি যদি গুগল করেন আননো ওয়ার্ড, হ্যাঁ এটা খুবই ইফেক্টিভ, কারণ এটা আপনার একটা ওয়ার্ডের সাথে আপনার আরো 20টা সিনোনিম দিচ্ছে, অ্যাটলিস্ট একটা যদি চোখ বোলান সেটা খুব কাজে লাগে। প্লাস হলো আপনি যদি মোবাইলে ওই নোটপ্যাড ডাউনলোড করে নেন, এই ওয়ার্ডটা আপনি নোটপ্যাডে কপি পেস্ট করে নিলেন, তখন আপনি মোবাইলে যে কোনো সময় দেখতে পারতেছেন।
প্লাস আপনি আপনার ওই যে প্যাডগুলিতে লিখে রাখলেন, এরকম 8টা-10টা। এইটা হলো আপনি যদি ভোকাবুলারি এনরিচমেন্টের একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আর ভোকাবুলারি শর্ট টার্ম কোনো সলিউশন না, ভোকাবুলারি অবশ্যই লং টার্ম। আপনার ভোকাবুলারি উইক হলে কোনো উপায় নাই, যে যত কথাই বলুক। বেসিক্যালি আমার এমনি ভোকাবুলারি এমনি স্ট্রং আগের থেকে, তারপর আমাকে স্ট্রাগল করতে হয়েছে। তো এইটা একটা বিষয়। আর সবচেয়ে যে জিনিসটা হলো সবাই এসিপিআর ভাবে, এসিপিআরটা আমি মনে হয় আমার এখন সবচেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যদি কোয়ান্টের ক্ষেত্রে আমি সব ফর্মুলাগুলো শর্টকাটস গুলো আমি লিখে রাখতাম, কাজে লাগবে। জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলায় নিলেন, এটা কাজে লাগবে। এছাড়া আমার আসলে আর অন্য কোনো পয়েন্ট ওরকম নাই। ওকে, এনিওয়ান আচ্ছা, ভাইয়ের কাছে আরেকটা কোনো হলো কোশ্চেন করতে পারেন। ভাইয়েরটা শেষ হলে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন আপনারা হাত তুলেন, তারপর বলেন। হ্যাঁ ভাই বলেন, রাজীব ভাই বলেন। আচ্ছা, লাস্ট হলো হ্যাঁ, আচ্ছা ভাই, লাস্ট হলো একটা হলো সুবিধা হলো আপনার, একটা সুবিধা হবে আপনার জন্য, সেটা হলো যে কিছু নীল ক্ষেতেও আপনি পাবেন, বা বিভিন্ন দোকানে, স্টেশনারি দোকানে ছোট ছোট রঙিন কাগজ বিভিন্ন কালারের। সো আপনার যেটা আননোন ওয়ার্ডটা এই পেপারটার উপরে লিখলেন, এটার মিনিংটা অপোজিটে লিখলেন, এইভাবে মানে ওয়ার্ড স্ট্যাক টাইপ জাতীয়। হ্যাঁ, এটা ইফেক্টিভ, এটাও ইফেক্টিভ। মাঝে মাঝে একটু 5 মিনিট 10 মিনিট দেখলেন, তাহলে ভোকাবুলারি এনরিচমেন্ট হবে আর কি। ওকে, কেউ কোনো কোশ্চেন? আর এনিওয়ান? এই তো। ভাইয়া আর আরেকটা বিষয়টা বিষয় হলো কি কি, আপনি যেটা আমি করতাম এসিপিআর এর ক্ষেত্রে, আজহার ভাই যেটা ইয়ে করতাম। হ্যাঁ বলেন। আচ্ছা বলেন। কাউসার ভাই আপনি কোশ্চেনটা করেন, তারপর রাজীব ভাই কনগ্রাচুলেশন প্রথমেই। আর হচ্ছে আমি একটু বেশি বলতে চাই, সেটা হচ্ছে আমরা গ্রুপে স্টাডি করতাম আসলে একসাথে। তো রাজীব ভাই ছিল ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ মেম্বার, এবং এমন কোনো কোশ্চেন গ্রুপে দিয়েছি যে সলিউশন পাইনি এমনটা হয়নি। তো আমাদের ওই সবার পক্ষ থেকে রাজীব ভাই নিকট অনেক কৃতজ্ঞতা। আমার জাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো রাজীব ভাই, আমরা তো ওই যে এখন দেখি, একটা চার্ট দেখি মার্কিং এর, যে 5টা হলে বা 6টা হলে বা 7টা হলে 150 52 এরকম একটা আসে। তো আপনার এক্সাম দেওয়ার পর কি ওটা মনে হয়েছে যে আসলে ওই চার্টটা আসলে সঠিক? ঠিক আছে। মার্কিং ক্রাইটেরিয়াটার মধ্যে মানে আমি যেভাবে প্রত্যেকটা মক দেওয়ার পর কিন্তু আমি অ্যাসেস করতাম পার্সোনালি, ওটার মতোই অলমোস্ট আসলে। যদিও ধরেন আমার মনে হচ্ছে সেকেন্ড পার্টটা আমার একটু কঠিনই আসছে, হয়তো ফার্স্ট পার্টের কারণেই হয়েছে, ফার্স্ট পার্ট হয়তো ভালোই হয়েছে। তো তারপরেও আমার কাছে মনে হয় যে একই, আমিও যেরকম দেখতাম যে মিলাইতাম, আমি মক দেওয়ার সময় যেভাবে মিলাইতাম না, একই আসছে। ওটাকে আপনি একটা বেস ধরা যায়। তবে ভাই রাজীব ভাই কি আপনি 60 সেটের ম্যাথগুলো করেন নাই? না, সময় পাই না তো, এত সময় নাই তো, কখন করব? আচ্ছা, এইখানে তাহলে একটা ঝামেলা খাইছে। আমি তো ফুল টাইম দিতে পারি নাই ভাই। এইখানে তাহলে একটা ঝামেলা হয়েছে, যে 60 সেটের মকগুলো করলে আপনার আমি তো এই ধরেন টাইম আমার প্রেসারটা একদিনে হইতো আমি না। 2-3 আপনি ঘন্টা বেশি অলরেডি তো সময় নেই আমার। সেকেন্ড পার্টে যে সময়টা নিছেন না, এটা 60 সেট করলে আসলে ওটা হইতো না, মানে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যেত। সো আর প্রথম পার্টে ভালো করছেন, দ্যাটস ওয়াই সেকেন্ড পার্টটা একটু লম্বা লেন্দি বা একটু কঠিন লাগবে, স্বাভাবিক, কারণ প্রথম পার্টে অবশ্যই ভালো করে আসছেন। সো সেকেন্ড পার্টে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যেত যদি আরো ম্যাথ করা হইতো আর কি। একটু ঘাটতি আছে প্র্যাকটিসের, কি মনে হয় ভাইয়া? হ্যাঁ, আমার এটা মনে হয়েছে। হ্যাঁ, এটাই মনে হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। হ্যাঁ, ইভেন আমি তো 30 সেট আমি পুরোপুরি দিতে পারিনি আসলে, কিছু মিসও আছে। ওকে স্যার, আর কিছু এবং বাইরে শেষ করে আমি চেকও করতে পারিনি। আর আমার চাকরি নেচারে তো এমন হয়েছে যে আমি মাঝখানে 3-4 দিন পড়তে পারিনি, এরকমও তো গেছে। তো সবকিছু মিলে তারপরে ওকে। আসলে ভাই আর কোনো আছে? হ্যাঁ, এটা লাস্ট কোশ্চেন। আমরা গ্রুপ স্টাডি করেছি, এখানে মনে সবাই আছে। তো মানে যদি একটু আলাদা করে আমাদের জন্য কিছু বলতেন ছোট করে, যে আপনি এই কাজটা করতে পারেন এখন।
না, আর গ্রুপ স্টাডিটা অবশ্যই ইফেক্টিভ, খুব ভালো। ধরেন আমরা গ্রুপ স্টাডি করার কারণে যেটা হয়েছে দেখেন, আমরা কিন্তু এসিপিআর এর 100টা এসিপিআর শেষ করলাম 60 সেটে, আলাদাভাবে যেহেতু করা ছিল, ওটা মার্ক করা ছিল। সো এটা কিন্তু এসিপিআর এর এক্সপার্ট, আমি এখন বলতে পারেন যে আমি এসিপিআর এর এক্সপার্ট, আমি কনফিডেন্ট। হ্যাঁ, এসিপিআর যে কোনো এসিপিআর দিক দুনিয়ার আই ক্যান 7টার মধ্যে 6টা হবে, আমি এটা বলতে পারি অ্যাট লিস্ট। তো এই কনফারেন্সটা আসছে আমাদের গ্রুপ স্টাডি। তো আমরা তো এসিপিআরটা প্লাস সিঙ্গেল ব্যাংকটা করতে পারছি, এরপরে গুলি তার সময় পাইনি আসলে, আপনি ডাবল ব্যাংক বা আরসি করার সময় পাইনি। সো যারা যদি আপনারা গ্রুপ স্টাডি, যদি এটা খুবই ইফেক্টিভ গ্রুপ স্টাডিটা মনে থাকে আসলে, বা লজিকটা ধরা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার মুখস্থ করার চেষ্টা করেন না, কেউ লজিক ধরার চেষ্টা করেন। মুখস্থ করার চেষ্টা করে লাভ নাই, এটা পরীক্ষা হলে আসলে উভয় মুখস্থ থাকবে না। বরং আপনি যদি লজিক, আমি সবসময় যেটা বলতাম গ্রুপ স্টাডিতে বলতাম যে আপনি লজিকটা ধরেন, যে কেন হইলো এটা, কেন হলে এটা যদি ধরতে পারেন, আপনার দুনিয়া যে কোনো এসিপিআর দিক, যে কোনো সিঙ্গেল ডাউন ব্ল্যাক দিক, এটা কোনো সমস্যা না। আপনি কিন্তু মিনিংটা বুঝলে বা প্লাস মাইনাস করে আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন। মানে রিজনিং বলতেছে, তো এটা বলতেছে ভার্বাল রিজনিং, মানে লজিক বেসিক্যালি, তাই না? পরীক্ষাটা হলো লজিকের পরীক্ষা, এটা তো ইংলিশের পরীক্ষা না, তাই না? সো এটা ইফেক্টিভ। মানে আপনার গ্রুপ স্টাডিতে আমরা যেটা করছি, এটা অবশ্যই আমার উপকার হয়েছে। আপনারা এটা একটু কন্টিনিউ করেন, বা আমিও জয়েন করতে পারি, আপনারা চাইলে আমিও জয়েন করতে পারি। ভাই মানে আমার এটা ধরতে পারেননি, আমি ইন্টারাপ্ট করলাম না। এটা হচ্ছে আমরা যারা গ্রুপ স্টাডি করতাম, আমাদের জন্য আলাদা কোনো পরামর্শ থাকছে যদি থাকে আর কি, সেটা অবশ্যই বলেন। আলাদা করে কোনো পরামর্শ থাকলে, যে আমরা যারা গ্রুপ স্টাডি করতাম। বুঝি। রাজীব ভাই, ওনার কোশ্চেনটা আমি সহজ করে বলি। ওনারা গ্রুপ স্টাডি এখনো করতেছে, সো ওনাদের জন্য আলাদা কোনো পরামর্শ আছে যে এইটা করতে না পারেন না আপনার না লার্নিং থেকে? আজহার ভাই, হ্যাঁ আজহার ভাই গ্রুপ স্টাডি আমরা করছি না, বললাম যে আমরা তো একটা স্টেজে আছি, রাজীব ভাই জানি সেটা। হ্যাঁ, আমাদের জন্য এখন আসলে অ্যাডভাইসটা কি হতে পারে? রাজীব ভাই বলেন, এক্সপার্টদের জন্য আলাদা করে আচ্ছা ভাই, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। আচ্ছা, প্রবলেম আচ্ছা ভাই, আপনার বলছেন। আমার নাকি, যে আমার কথা বুঝতে পারছেন রাজীব ভাই? না, আপনার কথা বুঝতে পারছি, কাউসার ভাইয়ের কথাটা আচ্ছা আমি কেটে বলি, কেটে আসতেছে। ওনারা তো এখন একটা স্টেজে আছে, যে তাই না, ওনার স্টেজে তো আপনি জানেন কোন জায়গায় আছে। এই অবস্থায় ওনাদের একটা অ্যাডভাইস দিতে চাচ্ছে আর কি, আপনি কি অ্যাডভাইস দিবেন সেটা বলতে। রাজীব ভাই শুনতে পাচ্ছেন? না, ওইটা হলো আমার পরামর্শটা হলো, আপনি ধরে নেন, আপনি, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এখন মানে আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে যে আপনার মকে আপনার যা পাচ্ছেন, ওই যে যেটা, ওটা যদি স্কোরিং করে যা আসে, আপনি এটাই ধরে নেন যে এটা আপনার আসবে পরীক্ষাতে, ফাইনালি স্কোরটা কিন্তু পাবেন আসলে। মকটা একটা স্ট্যান্ডার্ড আসলে, এই যে 30 সেটের যেটা, এটা ধরেই, কারণ আমি যদি অ্যাভারেজও করি, আমার 310ই অ্যাভারেজ আসলে। অ্যাট বেস্ট হয়তো আমি 325 যোগ করলে, কিন্তু বেস্টটা তো সবসময় হবে না। ওর সিনারিও যদি চিন্তা করি, সেটা ধরেন 300, সেই ক্ষেত্রে। আর ধরেন আমাদের গ্রুপ স্টাডিতে যারা, ধরেন আমরা গ্রুপ স্টাডি করেছি, আমাদের ক্ষেত্রে আমাদের এসিপিআর আপনারা অবশ্যই, আমার মনে হয় যে সবারই অনেক ভালো একটা পর্যায়ে আছে। সিঙ্গেল ব্ল্যাকও ভালো হয়েছে, কিন্তু এখন যদি আপনি টাইম তো কনস্ট্যান্ট, টাইম তো লিমিটেড। এখন আপনি যদি ফোকাস করেন আরসিটাতে, একটু যদি ফোকাস করেন, তখন আবার দেখা যাবে এসিপিআর বা সিঙ্গেল ব্যাংকে ফোকাস করা যাচ্ছে না। যদি টাইম বের করতে পারেন, আরসিটাতে একটু সময় দিয়ে আর কি। বুঝছেন কাউসার ভাই? জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, এরপর রাসেল হ্যাঁ, ভাই হাত আরসিটা একটু তুলছেন, সময় দেন, কিছু কারণ বলবেন? আরসিটা তো আসলে আমরা করতে পারিনি, টাইম পাইনি। আচ্ছা আচ্ছা ভাই। জি ভাইয়া, আমি আমার কোশ্চেনটা ছিল যে ভোকাবুলারি যেগুলো আসলে একটু কঠিন মনে হয়, ওই ভোকাবুলারিগুলা ভাইয়া বলছিলেন যে কালার পেপারে আসলে লিখে। তো বিষয়টা কি এমন যে যে ভোকাবুলারিগুলো আসলে মোটামুটি আসলে পড়েও দেখা যায় মনে থাকে না, সেগুলো আসলে কালার পেপারে লিখলাম এবং অপোজিট পৃষ্ঠায় আসলে এটার অর্থটা লিখলাম। তো একদিন দুই দিন পর পর আসলে এই পেপারগুলো যে আমি নোট করলাম, এগুলো একটু হচ্ছে রিক্যাপ করলাম যে আমার আসলে মনে আছে কিনা। যদি একান্তই মনে হারায়, দেন অপোজিট পেজ থেকে আমি অর্থটা দেখলাম এবং এইভাবে প্র্যাকটিস করলাম। এটাই ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা শোনেন, আমি আপনার বলি, হ্যাঁ হ্যাঁ এটাই। এখন বিষয় হলো কি, আপনি, আমাদের মেমোরি কিভাবে কাজ করে, আমাদের মেমোরি হলো দুই ভাবে আপনার পার্মানেন্ট মেমোরিতে ঢুকবে। একটা হলো আপনার ফটোগ্রাফিক মেমোরি, যাদের ফটোগ্রাফিক মেমোরি, একটা হলো যে আপনি ইয়ে করতেছেন,
আপনি একটা জিনিস দেখলেন আমার চেহারায়, মানে আমার ব্রেনে কিন্তু এটা একটা ছবি উঠতেছে। হ্যাঁ, সো যাদের মেমোরি, ফটোগ্রাফিক মেমোরি বলা যাদের, যারা দেখলে মনে থাকে, তাদের জন্য তো সহজ এটা। ফটোগ্রাফি মেমোরি যেমন আমার ফটোগ্রাফি মেমোরি না, আমার ভুলে যায় বেশি। সেই ক্ষেত্রে তাদের জন্য সলিউশন হলো রিপিটেশন। আপনি বারবার রিপিট করবেন, বেশি না, ধরেন একটা ওয়ার্ডের পিছনে রিপিটেশন অল্প সময় বাট মোর রিপিটেড, এটা বেশি ইফেক্টিভ, পার্মানেন্ট মেমোরিতে ঢুকে যাবে। যত বেশি একটা ওয়ার্ড বারবার আসতেছে যখন, দেখবেন আপনার মেমোরিতে ঢুকে যাচ্ছে। কিন্তু একটা ওয়ার্ডের পিছনে, মানে ভোকাবুলারির পিছনে পার ডে আপনি কখনোই টানা 2 ঘন্টা 1 ঘন্টা পড়বেন না, কখনোই না। আপনি 15 মিনিট 20 মিনিট, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার, তারপরে আবার এটা রিপিট হবে। সকালের দিকে হাফ অ্যান আওয়ার, দুপুরে বা রাতে আপনি আবার রিপিট করেন। মানে যত বেশি রিপিটেশন তত বেশি আপনার পার্মানেন্ট মেমোরিতে ঢুকবে। বুঝতে পারছেন? রাসেল ভাই কি বুঝছেন? আর এছাড়া হলো, রাসেল ভাই ক্লিয়ার? মানে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর কারো আর এছাড়া আপনি ভোকাবুলারির জন্য হ্যাঁ, রাজীব ভাই শেষ করেন, সমস্যা নেই। আচ্ছা একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো যে ভোকাবুলারি আরেকটা হলো যে আপনি ইউটিউবে কিছু, যেমন আমি যে বললাম একজনের কথা টেস্টেড, তার কিছু ভোকাবুলারি আছে, যারা মানে এরকম কিছু, যারা ট্রাস্টেড, হ্যাঁ, এরকম কিছু ভিডিও যদি দেখেন, এটাও মনে থাকে। কারণ আমাদের ভিজুয়াল মেমোরিটা মনে থাকে বেশি। যেমন অ্যাডভার্টাইজমেন্ট আমরা বেশি মুখস্থ হয়ে যায়, কারণ আমরা এটা দেখি শুনি। সো দেখা শোনা এটাতেও আবার মাথায় ঢুকে যায় এই ওয়ার্ডগুলো। সো এটাও করতে পারেন ইন এডিশন, মানে মাল্টি টাইপ অ্যাপ্লাই করবেন, একই রকম না। ঠিক আছে রাসেল ভাই? ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে। আচ্ছা, না থাকলে আমি রাজীব ভাইকে কিছু কোশ্চেন করি। সেটা হচ্ছে যে আপনি তো একদম মানে বেসিক থেকে অ্যাডভান্সে যে, এবং হচ্ছে আমাদের মকে আসছেন, পুরো জার্নিটা মানে আমাদের প্রসেসটা কীরকম হেল্প করছে আপনাকে, এটা যদি বলতেন। মানে আমার প্রসেসটা, পুরো জার্নিটা কীভাবে, এটা কি ইফেক্টিভ কিনা? হ্যাঁ, অবশ্যই আছে ভাই। আপনার যেটা শুরুতে যে স্ট্র্যাটেজিক যে বিষয়টা ছিল, মানে জেডির, আমার কাছে মনে হয় আমি আসলে এই জেডির ওয়ার্ল্ডে খুব বেশি সময় না, এই লাস্ট আপনার সাথে, মানে অন্য কোনো সোর্সেস বন্ধ আমি খুব কম জানি আসলে এই সম্পর্কে। ইভেন আমি আপনাকে জিজ্ঞেসও করছি যে 310 স্কোর কেমন, এটা কি মানে ভালো স্কোর, এটা কি স্কলারশিপ পাওয়া যাবে কিনা, বা এইগুলিও আমি জানি না আসলে। তো আমার কাছে মনে হয় যে অনেকে এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিভিন্ন জনের কথাবার্তায় যেটা মনে হয়েছে আমার কাছে, যে রিসোর্সেসটা আমি কি পড়বো আসলে, এটা তো বিভিন্ন মেন্টর বা জরুরি, মানে যে আমি এর ভিতরে পড়লে আমি, এবং কনফিডেন্স রাখা যে হ্যাঁ এটা করলে হবে। এবং আমি মনে করি ঠিক আছে, আপনি যেটা প্রথম 2 মাস একটা বেসিক দিয়ে তারপরে মকে যান, মক থেকে, এটা মনে হয় ভালো। আর ক্লাসের মধ্যে যেরকম কেএমএফ থেকে আমরা প্র্যাকটিস করেছি, এটা এনাফ, আমার কাছে মনে হচ্ছে যে এনাফ। কেএমএফ, মক, এই দুইটা প্লাস টপ জিআরই, আপনি যে রিসোর্সেস ইয়ে করছেন না, এটা এনাফ, মোর দ্যান এনাফ। মানে ইভেন এটা দিয়ে আপনি 340ও সম্ভব। মানে আমি যদি মনে করি যে জিনিসটা বলি সবসময় বলি যে আপনার হচ্ছে আমার মকটা হচ্ছে একদম ইটিএস কে রিপ্রেজেন্ট করে। মানে আপনি যত পাবেন এখন ইটিএস ও সেম পাবেন। তার মানে এই মকটাতে যত বেশি টাইম প্র্যাকটিস করবেন সেটাই বেটার হবে। এই এক্সপিরিয়েন্সটাকে আপনার এখন বাস্তবতাতে কি বলেন? হ্যাঁ, এটা ঠিক, অবশ্যই আমার কাছে ভার্বাল অবশ্যই 100% একই। কোয়ান্টের, তবে কোয়ান্টের বিয়েটা, সেকেন্ড সেকশনটা আমার কাছে একটু টাইম কনজিউমিং মনে হচ্ছে। খুব টাফ না, কিন্তু টাইম কনজিউমিং মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল কারণে হইতে পারে। এখানে ভাই আমি দুইটা কনক্লুশন টানতে পারি, সেটা হচ্ছে যে রাজীব ভাই, এখানে দুইটা কনক্লুশন টানতে পারি যে টাইম কনজিউমিং কেন। মানে
কিছু কোশ্চেন আছে যে ধরেন হচ্ছে যে স্ক্রিনশট নিয়েছে সে হয়তো বা প্রথম পার্টে ভালো করে ফেল এবং খারাপ করছে, ওই তার তো ধান্দা ছিল শুধু কোশ্চেনটা নেওয়া। দ্যাটস ওয়াই সেকেন্ড পার্টে আমাদের এক্সামে একটু সহজ মনে হয়েছে যেগুলোতে, সেগুলোতে আপনার স্কোর হয়তো বেড়ে গেছে। কিন্তু এইটা হয় নাই আবার হচ্ছে ওল্ডস আর 30 একটা সেট আছে, গ্যাপ আছে যেখানে আমরা যেটা অক্টোবর ডিসেম্বর বললাম সেগুলো আবার একদম হচ্ছে আপনার পরের সেটে একটু লেন্দি ম্যাথ, মানে একটু চেক করে দেখেন। তো হয় কি যে এই জন্য টোটাল 90 করলে আসলে ওই অভ্যাসটা চলে আসে আর কি। তো দুইটা জিনিস, এক হচ্ছে কোশ্চেনের লেভেল হয়তো বা কিছুটার মধ্যে কম বেশি হইতে পারে, রাইট রাইট, মানে তবে টোটাল লেন্দি 90 ম্যাথ করলে আছে। তো আর আপনার, আমার তো আমি মনে করি আপনি হুম, না আমি তো মনে করি কেউ যদি 90 সেট করে তার 330 পাওয়া উচিত, এটা আমি মনে করি, বুঝছেন? আমি যদি মনে করি যে হ্যাঁ আমি 90 সেট করে যাব, তাহলে তো আমার 330 আসা উচিত। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? মানে 310 তো 310। হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস ভাই, ওই যে আমরা যে বেসিক পড়াইছি, বেসিকে যা যা টপিক পড়াইছি তার বাইরে কি কিছু পাইছেন টপিক, ফর্মুলা বা এগুলো নিয়ে? না না, আমি বললাম না আপনার সব আনকমন কিছু নাই, পারেই নাই এমন কিছু নাই, মূলত প্রবলেমটা হচ্ছে টাইমের। সো আমার কাছে মনে হয় যে আপনি জাস্ট আপনার জন্য আমি বলছি তা না, যারা এখানে জয়েন করেছেন সবার জন্য, মানে এটা একটা অনেস্ট কোনো কারণ নাই যে এর বাইরে অনেক কিছু আসবে। হ্যাঁ, এই এই অনিশ্চয়তা ভোগের কিছু নাই, এটা মোর দেন এনাফ। আপনি 30-60 কেএমএ প্লাস করার পরে আপনি তো 330 প্লাস পাওয়া উচিত। হ্যাঁ, মানে আপনি যদি ট্রুলি করেন, আমার কাছে মনে হয়। আমি তো আসলে এত সময় পাই নাই করার মতো, তো এটা এনাফ, মোর দেন এনাফ। এটা এর আগেও তো অনেকেই বলছে, আমার কাছেও মনে হয়েছে যে এটা মোর দেন এনাফ। ওকে, এনিওয়ান আর কিছু জানতে চাচ্ছেন ভাইয়া থেকে? ভাই আপনার যে আরসি গুলো আসছে ওগুলোর লেন্থ কেমন ছিল? আরসির আরসির যে কম্বিনেশনটা হয় আপু, এইখানে আসলে যেটা ছোট লেন্থের আরসি গুলো আপনি তো জানেন ভালো করে, মানে এর মধ্যে যারা করছেন, মানে এটা ওদের কমন ট্রেন্ড। বড় লেন্থের যে আরসি সেগুলি হলো আপনার খুব সহজ ভাষায় বলে, হ্যাঁ, কিন্তু পড়তে সময় লাগে বেশি, তাই না? এই সেম স্ট্র্যাটেজি ওইখানে, মানে আমরা যে মককে যা দেখেন তাই আসলে ওইরকমই আসছে। ধরেন ছোট যেগুলো, এগুলি বরং প্যাচ বেশি, কথাবার্তার মধ্যে প্যাচ, কোশ্চেনের মধ্যে প্যাচ, সময় আরো বেশি লাগে। এবং বরং আপনি বড় যে আরসি গুলো মধ্যে আমি একবার পরেই বুঝে গেছি যেটাই, সো আপনি অ্যান্সার করাটা বরং সহজ তখন আর কি। এবং আপনি আরসি ধরেন 30 সেট করলে, আমি তো 30 সেটে আমি এটা আপনার বলতে পারি 30 সেটে আপনি কমন পাবেন। 30 সেটের মধ্যে করলে বা আপনি ক্লাসে যা করতেছেন, আমি তো একটা বললাম যে একটা কমন পেয়েছি, এবং কমন ধরতে পারবেন, ওই টাইমের মধ্যে ধরতে পারবেন। সো এটা এমন সেম স্ট্যান্ডার্ড, মানে আমি ভার্বালে বলবো যে সেম স্ট্যান্ডার্ড। আর যেহেতু আমি 60 সেট করি নাই, ঠিক আছে, ফার্স্ট সেম মক 30 মতে আসে, কিন্তু সেকেন্ড পার্টটা আমার কাছে একটু টাইম, আপনার একটু টাইম কনজিউমিং ম্যাথমেটিক্স, ঠিক আছে নয়তো। নুরাইদা আপু বুঝছেন ভাইয়ের কথা? আমার এখানে যদিও ওনার একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। নুরাইদা আপু বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার এখন নেটওয়ার্ক বোঝা যাচ্ছে, কথা শোনা। জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা প্রবলেম, নুরাইদা আপু আপনি একটু এটা বলেন প্রবলেমটা কি আমার যে এখানে নয়তো না রাজীব আপনার ভাইয়ের এখানে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুটা? হ্যালো আজহার ভাই, মনে হচ্ছে কি আমি তো প্রথম থেকেই শুনতেছি, আমার মনে হচ্ছে যে প্রবলেমটা রাজীব ভাইয়ের এন্ড থেকে, কারণ ভাইয়া যখন কথা বলে তখন কেটে কেটে যায়। আচ্ছা, এটা আমার কাছে ফিল হচ্ছে, আমি 2বার হচ্ছে ওয়াইফাই চেঞ্জ করে ফেলছি। আচ্ছা তাহলে ওইখান থেকে, আচ্ছা যাই হোক, আমির ভাই কিছু বলবেন? জি ভাইয়া, আমার কোশ্চেন ছিল। রাজীব ভাইকে প্রথম হচ্ছে অভিনন্দন। আমার ভালো লাগছে ভাইয়ের স্কুলটা দেখে, যেহেতু ওরা হার্ড ওয়ার্ক করছে।
আচ্ছা ভাইয়া, আমার কাছে আপনার পুরো স্পিচটা শুনে যেটা মনে হলো যে আর কেউ যদি ধরেন বেসিকটা ভালো মোটামুটি সে পারে, আমি আমি ধরেন কোয়ান্টে ভালো বা আমি ভার্বালও ভালো, আমি সব দিক দিয়ে ওকে, আমার ভাই এখন কি কনফিডেন্স। বেটার? এখন কি ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাজীব ভাই, এখন শুনতে পাচ্ছি, মাঝে মাঝে আচ্ছা আপনার আজহার কথা এক আসতে মিনিট, চায় আমিন না ভাই আর কি। একটু বেটার। হ্যাঁ এখন কি বেটার? হ্যাঁ এখন বেটার। এখন কেমন? আমি এখন একটু মানে নেটওয়ার্কটা আমাদের সুইচ মেবি করলাম ভাইয়া আর কি। সমস্যা হচ্ছে, আচ্ছা আমাদের মেবি কথার মাঝখানে ড্রপ আউট হয়, মানে আপনি একটু পরে শুনেন মেবি। ও হতে পারে। আচ্ছা আর এইখানে আচ্ছা নয়দাপুর ক্ষেত্রে যেটা নয়দাপুর বলছেন, আপনি পরীক্ষা কবে দিবেন আপু? এই মাসে? ভাই আমি তো এখনো চিন্তা করি না, একটু ভয় লাগতেছে, তো একটু সাহস কুলিয়ে এরপরে দিব। না না, ভয় লাগার কিছু নেই। আপনার স্ট্যান্ডার্ড ভালো, আমরা যতদূর দেখেছি আপনার স্ট্যান্ডার্ড ভালো। তবে আহ, একটা বিষয় হলো যে আপনি একটা লেভেলে গেলে আপনি নিজেই কনফিডেন্স পাবেন। ধরেন আমি এসিপিআর এ তো আমি কনফিডেন্ট, সিঙ্গেল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক পর্যন্ত আমি কনফিডেন্ট, কিন্তু আরসিতে আমি আসলে কনফিডেন্ট না, কারণ আমি আরসি প্র্যাকটিস করিই নাই। নিজে পার্সোনালি যে কিছু প্র্যাকটিস করে একটা লেভেলে চলে গেলে আপনি একটু প্র্যাকটিস করলে হবে, মানে প্র্যাকটিসের বিকল্প নাই এখানে। আপনি জাস্ট প্র্যাকটিস করেন, হবে, আপনার ভালো স্কোর আসবে। ওকে আমির ভাই, আপনি এবার কোশ্চেনটা করেন একটু জোরে। হ্যাঁ, রাজীব ভাইয়ের কাছে যে কোশ্চেনটা ছিল, আমার কাছে যেটা মনে হলো ভাইয়ের স্পিচগুলো শুনে, ধরেন আমার কোয়ান ভালো বা আমার কনফিডেন্ট এখন ভালো, ধরেন শুধু একটা জিনিসে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হলো যে হচ্ছে টাইম কনজিউমিং, অর্থাৎ টাইম প্রেশারটা হ্যান্ডেল করা, এটাই তো ভাই। আর কিছু না, আমার আপনার পুরো ইয়েটাতে এটাই মনে হলো যে টাইম প্রেশারটা হ্যান্ডেল করতে পারলো, আর যদি ওর কনফিডেন্স বা ওভারঅল বেসিকটা ভালো থাকে, ওর স্টেজটা যদি ভালো থাকে, আমার মনে হয় খুব ভালো করা যাবে, এটাই তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এটা 170 আপনি ইজিলি, আমার কাছে মনে হয় যে মানে কোয়ান্টে 170 ইজ নট এ মানে বিগ ডিল, এবং অনেকেই তো পায় এবং এটা পসিবল। হ্যাঁ, এবং এটা জাস্ট আপনি প্র্যাকটিস করলে এটা পসিবল। এখানে এমন কোনো আননোন ম্যাথ আসবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি ম্যাক্সিমাম একটা 15টা 27টার মধ্যে ম্যাক্সিমাম একটা আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি, একটা হয়তো আননোন থাকতে পারে আপনার। কিন্তু আপনি যদি 30-60 সেট করার পরে আপনি ক্লাস করার পরে যেটা হবে, আমার মনে হয় না যে আপনি কোনো আননোন কিছু থাকবে, বরং আপনার হয় সিলি মিস্টেক আর মানে টাইম কনজিউমিং, এই দুইটা চ্যালেঞ্জ। হ্যাঁ ভাইয়া, আমি রিসেন্ট যে মকগুলো দিয়েছি ওখানে আমার 3টা মকেই এমন হয়েছে যে ভাইয়া আমি কিন্তু অনেক দূর করছি, 67 অনেক করছি, প্লাস 37 করছি। পরে আমার কাছে মনে হলো আমি সবগুলো ম্যাথই পারি, কিন্তু ওই যে সিলিমিস্টার প্লাস হচ্ছে আপনার কিছু ভুল, যেগুলো আমার নিজের প্রতি বোরিং ফিল করে, মানে এমন কিছু ভুল করছে, ওটা ছাড়া আমার কাছে মনে হচ্ছে আমি পারি, সবগুলোই পারি। এখন আপনার কাছে এক্স্যাক্টলি, সেটাই আপনার কথা সেম শুনে সেম সেটাই মনে মানে হলো যে টাইম সেম কনজিউমিংটাই আসলে। হচ্ছে ওখানে মানে বড় আমি চ্যালেঞ্জ। আপনাদের মানে আপনি আপনাদের বড় চ্যালেঞ্জ বলি, কোয়ান্টে বড় চ্যালেঞ্জ হলো আপনি যখন স্লো যাবেন আপনার সিলি মিস্টেক হবে না, দ্যাটস ট্রু। কিন্তু সিলি মিস্টেক হবে না, কিন্তু আপনি সব অ্যাটেম্প করতে পারবেন না। দেখবেন যে কোয়ান্ট পার্ট 2-তে 2টা 3টা বা 4টা পর্যন্ত মিস হয়ে যাবে। আপনি ফার্স্ট যাবেন, আপনি সিলি মিস্টেক হবে। এখন আপনি কোন দিকে যাবেন? এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। এখন এটার একটাই সমাধান, সেটা হলো প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন টাইম প্রেসারে, আপনি সিলি ভাই মিস্টেক হবে না। এখন বলেন ভাই রাজীব ভাই, আমরা যখন প্রথম হ্যাঁ থেকে একদম ক্লাসের প্রথম দিন থেকে বারবার বলে আসছি না যে টাইম মেনটেনটা করার জন্য মক ইম্পর্টেন্ট এবং মকটা টাইম প্র্যাকটিসে দিতে হবে, ঠিক অবশ্যই। এটা এটা হ্যাঁ, এক এই বছর এই দেখেন। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এইটা কেউ যদি বলে যে মক ছাড়া, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, মক ছাড়া কেউ ওয়ানটে ধরেন 155 বা 60 উপরে তো অসম্ভব। অবশ্যই, যতই ভালো হোক না। সেটাই, মানে ধরেন হচ্ছে টাইম মেনটেন না করে সে যদি 70টা না 90টা না 100টাও করে যায়, তাও কিন্তু সে পরীক্ষা হলে 2-3টা ছেড়ে আসতে হবে যদি ছেড়ে টাইম আসতে ছাড়া হবে, পরীক্ষা মাস্ট দেয়। দ্যাটস মাস্ট। ওয়াই কিন্তু আর আমি আপনাদের টাইমটা বেশি জোর দিই। ইভেন তো টাইমটা মেনটেন করে পরীক্ষা দিতে আগে আমি প্রথমে প্রেশার দিই, তার উপর আবার চেষ্টা করতেছি ওয়েবসাইটেও যাতে তার টাইমটা নিয়ে টেনশন না করতে হয়। সো এখন তো আপনার এক্সপিরিয়েন্স আছে যে টাইমের কারণে আসলে আপনার ম্যাথগুলো চলে গেছে, এটা টাইম রাইট প্র্যাকটিসের রাইট, জন্য। হ্যাঁ হ্যাঁ, টাইম, সেটাই টাইম একটা বড় ইস্যু এখানে। বড় ইস্যু মানে মেইন ইস্যু, আসলে বড় ইস্যু না, এটাই মেইন ইস্যু। কারণ ভাই সময় তো আর আসে না না পারার ফিরে। তো কিছু নাই, মানে না পারার কিছু নেই, এমন কোনো ম্যাথ আসে না যে পারি না বা পারবো না, তা না। আসলে সবার জন্যই, শুধু আমার জন্য না। আপনি ম্যাথের আপনি দেখেন না, আপনি প্রত্যেকে যারা এখানে আজকে আছেন, আপনি জাস্ট একটা মক দেখেন, যে কোনো একটা মক নেন, এখানে আপনি কয়টা ম্যাথ পারেন না ওটা দেখেন, পাবেন না কিন্তু একটা দুইটা, ম্যাক্সিমাম 3টা হইতে পারে। কিন্তু এরপরে কিন্তু আপনি মক যখন টাইম ধরে দিবেন, দেখবেন যে আপনার
আপনার ওইটা হচ্ছে না, ওই স্কোরটা আসতেছে না। ওকে, So, আর কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে বা আমাদের কাছে? ভাই আপনি যে এসিপিআর এ কিভাবে এক্সপার্ট হলেন একটু বলেন তো ভাই, আমার তো মনে থাকে না। এসিপিআর তো মুখস্থ, ওই যে ভাই শীটটা যেটা দিয়ে আছে লিস্ট, পড়লে একদিক দিয়ে পড়ি অন্য দিক দিয়ে ভুলে যাই, কি করা যায়? আচ্ছা এসিপিআর এর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি ভালো কথা বলছেন, আমি আসলে এটা বলতে চাইছিলাম ভুলে গেছি। এসিপিআর এর মূল যে বিষয়টা, আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এসিপিআর কিন্তু দুইটা শব্দ সেম মিনিং না, এটা একটু ভালো করে বোঝেন। দুইটা শব্দ এখানে কিন্তু, আমি লাস্ট গ্রুপে এটা আমি শেয়ার করছি আমাদের গ্রুপে, যে এখানে কিন্তু ইনস্ট্রাকশনে বলা আছে যে এটা এই যে দুইটা ওয়ার্ড আপনি সিলেক্ট করতেছেন এটা যেন সেন্টেন্সটাকে কমপ্লিশন করে, সিমিলার টাইপ ওয়ার্ড। কিন্তু সিমিলার ইটস নট সেম। অ্যালাইক শব্দটা বলা আছে, অ্যালাইক, অ্যালাইক আর সেম এক জিনিস, সেম না। সিনোনিমাস বলতেছে কিন্তু সেম না, কিন্তু আসলে মিনিং সেম না, সিনোনিমাস কাছাকাছি। হ্যাঁ, সো কাছাকাছি মিনিং ধরে তখন আপনি এটা মিলাবেন। হ্যাঁ, আমি আপনার আমি একটা এক্সাম্পল দিই। আমি এসিপিআর এর যদি তবে অনেক ক্ষেত্রে ইয়ে থাকে, সেম মানে সেম মিনিং এর থাকে। হ্যাঁ, কিন্তু যেগুলি হলো আপনার ইয়ে করা ঝামেলা করে, অনেক জিনিস আছে। উদাহরণ দিতে পারি। আচ্ছা ধরেন আমি একটা এসিপিআর আছে হলো এক্সপান্ডেবল এবং সুপারফ্লুয়াস। এখন এই এক্সপান্ডেবল এবং সুপারফ্লুয়াস এই জিনিসটা আপনি কেমনে মিলাবেন? এইখানে হলো ভাইব এবং টোনটা ধরা, সেন্টেন্সের টোনটা ধরা, কি বলতে যাচ্ছে। মানে এক্সপ্যান্ডেবল মানে যে জিনিসটা এক্সপ্যান্ড করা যায়, হ্যাঁ, মানে যেটা আপনি বাদ দিতে পারেন বা প্রয়োজনীয় অতিরিক্ত এরকম। সুপারফ্লুয়াস শব্দটা হলো এরকম যে এর প্রয়োজনীয় অতিরিক্ত বাদ দেওয়া যেতে পারে। তার মানে দুইটা শব্দ কিন্তু সেম মিনিং না, কিন্তু অ্যালাইক, সিমিলার, যে হ্যাঁ অতিরিক্ত জিনিস তাহলে বাদ দেওয়া যেতে পারে। এরকম বেশ কিছু আপনি ওয়ার্ড পাবেন, মানে সেম মিনিং না, কিন্তু আপনি দেখবেন যে হয়, এসিপিআর হিসেবে আপনি উত্তর হয় আর কি। হ্যাঁ, সো এটা আসলে এসিপিআর অবশ্যই মুখস্থ তো করতেই হয়, চেষ্টা তো করতে হবে। তবে সবচেয়ে বড় যে জিনিস হলো, যদি আপনি, আমার কাছে মনে হয় যে আপনি যদি 30 সেট, আমি তো 60 সেট করি না, আমি জাস্ট 30 সেট করেছি। 60 সেটেরও আলাদাভাবে করা ছিল তো এসিপিআরটা, আমরা গ্রুপ স্টাডি করেছি। এটা চেষ্টা করেন আপনি 30 সেট 60 সেটের যদি আপনি ইয়েগুলি করেন, এসিপিআর এর প্র্যাকটিসগুলি করেন, তখন আপনার ইয়েটা হয়ে যাবে, ওই লেভেলটা আপ হয়ে যাবে, অটোমেটিক লেভেল আপ হয়ে যাবে, টোনটা ধরতে পারবেন যে কেন হচ্ছে। আপনি এতটা মুখস্থ করে আসলে পারবেন না, যে ওই যে লার্নিং বাই হার্ট যেটা, বা রোট লার্নিং যেটাকে বলে, যে একদম সব মুখস্থ করলাম, মুখস্থ করে আমি পরীক্ষা লিখব, এইভাবে আসলে হবে না। এটা জিনিসটা এটা হবে হলো আপনি লেভেল আপ করতে হবে। এখন লেভেল আপ হবে আপনি প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করেন। আপনি 60 সেট 30 সেট প্র্যাকটিস করেন, টপ জেরি 24টা প্র্যাকটিস করেন। এই কয়টা জিনিস প্র্যাকটিস করলে আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে এটা কেন এটা হচ্ছে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাইয়ের কাছে? আর ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে মোটামুটি আমরা হচ্ছে কোয়ানটা যখন একটু আগাবো অথবা ভার্বালটা একটু আগাবো, তখন থেকে আমরা আসলে মক টেস্টগুলো হচ্ছে প্র্যাকটিস করতেই থাকবো, নাকি হচ্ছে কোনো একটা ভালোভাবে শেষ করে দেন আমরা হচ্ছে মক টেস্ট দেওয়া শুরু করব? আবার হচ্ছে হ্যাঁ জি বল। জি বুঝতে পারছি। আচ্ছা এখন বিষয় হলো আপনার হাতে সময় কতদিন আছে? আমি হচ্ছে ফেব্রুয়ারি ওইদিকে দিব, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে ফেব্রুয়ারির জন্য আপনি আমার মতে, আমি যদি একটু আগে শুরু করছি মক, ধরেন 2 মাস বেসিক পরে আমি মক শুরু করে দিছি, কারণ আমার হাতে সময় খুব কম ছিল। সো আমার টোটাল টেনিউরটা 4-4.5 মাসের মতো। কিন্তু যদি আপনার হাতে সময় বেশি থাকে, আপনি প্রথম 3 মাস আপনি বেসিকের জন্য নেন। হ্যাঁ, 3 মাসে একটা লেভেলে চলে আসবেন।
এরপরে আপনি প্র্যাকটিস শুরু করেন। কারণ ইয়েতে বড় চ্যালেঞ্জ হলো টাইম, মানে টাইম প্রেশার সবচেয়ে বড়। ইভেন ভার্বাল, কোয়ান্টে তো অবশ্যই কোনো সন্দেহ নাই, ইভেন ভার্বালও টাইম একটা বড় চ্যালেঞ্জ। ধরেন আমি যদি বলি যে এসিপিআর, সিঙ্গেল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, এগুলো একটা পর্যায়ে আমি এসিপিআর এর 4টা, ধরেন ফার্স্ট পার্টে 4টা সিঙ্গেল ডাবল, 4 আর 2 6টা, এই 6টা কোয়েশ্চেন আমি 6 মিনিটে হয়ে যেত। তো আমি 6 মিনিট 7 মিনিটে যে হওয়ার পরে আমার হাতে সময় কত থাকতেছে, ধরেন আমার এরপরে কিন্তু আমার হাতে 10 মিনিট সময় থাকতেছে। 10 মিনিটে কিন্তু আমি ট্রিপল ব্ল্যাঙ্ক 2টা আরসি অ্যাটেম্প করার সুযোগ পাচ্ছি। তো আপনি একটা আরসিতে সময় পাবেন আসলে 4 মিনিট, আপনাকে ধরতে হবে 4 মিনিট, বা 3টা কোয়েশ্চেনের আরসি আপনি ম্যাক্সিমাম 5 মিনিট অ্যালট করতে হবে, আর 2টা কোয়েশ্চেনের আরসি আপনি 4 মিনিট ধরতে পারেন ম্যাক্সিমাম, এর বেশি সময় আসলে আপনি পাবেন। সো টাইম কনস্ট্যান্ট এখানেও আছে। আরসি দিয়ে আমরা যখন ধরেন ক্লাসে করি বা যখন বোঝায়, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝায়, নোট ডাউন করতেছেন, এটা আসলে প্র্যাকটিক্যালি পরীক্ষা হলে পারবেন না। যে প্রত্যেকটা জিনিস নোট পড়লেন, পড়ার সময় নোট নিলেন, নিয়ে পরে কোয়েশ্চেন করলেন, এই এতগুলি কাজ করে আপনি একটা আরসি 10 মিনিট লাগবে, 5 মিনিট এটা পারবেন না। এটা প্র্যাকটিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে। সো 5 মিনিট এটা তখনই পারবেন যখন আপনি একটা আরসি একবার পড়িয়ে আপনি কোয়েশ্চেনে গিয়ে আপনি কোয়েশ্চেন সলভ করতে পারতেছেন, এবং অল্প কিছু নোট, আপনি বেশি নোট নেওয়ার আসলে সময় পাবেন না। আপনার একটা আরসি টার্নিং পয়েন্ট হলো, আরসিতে বেসিক্যালি হলো আপনি নোট নেবেন টার্নিং পয়েন্ট। লেখক একটা কথা বলতেছে, ওই যে আজহার ভাই যে বলে না মারামারি করে লেখকটা, 2-3 জনের কথা বলে। এখন 2-3 জনের কথা যখন বলতেছে তখন তো মারামারি চলে, চাপাটাঘাত করে একজন আরেকজনকে। তো এই যে টার্নিং পয়েন্টটা, এটা নোট নিতে পারলে ভালো, যে কোথায় টার্ন করতেছে, প্যাসেজটা টার্নিং পয়েন্ট কোথায়, সেটা আপনি নোট করতে পারেন। কিন্তু শর্ট হ্যান্ডে খুব অল্প কথায়, খুব বেশি লেখার সময় নেই। একটা আরসি পড়ার জন্য আপনি 3 মিনিট সময় পাবেন ম্যাক্সিমাম, আর 2 মিনিট তো আপনার কোয়েশ্চেন করতে হবে না, কোয়েশ্চেনের প্রত্যেক অপশন করতে হবে। সো একবার পরে আরসি বুঝার মতো একটা লেভেলে যেতে হবে। সো ওই লেভেলে যেতে হলে আপনার প্র্যাকটিস করতে হবে এবং টাইম ধরে। সো আমার সাজেশন হবে আপনি 3 মাস বেসিক করে 3 মাস পরে আপনি ইয়েতে যান, মকে চলে যান, টাইম প্রেশারটা নেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রাজীব ভাই, আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল এটার সাথেই। সেটা হলো যে আরসি পড়ার সময় আমি যে প্রবলেমটা ফেস করি, যে 2টা অপশন খুব কাছাকাছি নিয়ে আসতে পারি, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময়ে হয় যে 2টা অপশন খুব কাছাকাছি নিয়ে আসছি, কিন্তু ভুল করি অধিকাংশ সময় দেখি 2টা কাছাকাছি। মানে আপনি আপনার লেভেল আরেকটু গেলেই আপনি হয়ে যাবে। মানে এই প্রবলেমটা কোথায় হচ্ছে, ধরেন এটা আমারও হইতো শেষ সময়। ধরেন ট্রিপল ব্যাংকে আমার 2টা, আমি লাস্ট 5-6টা মকে ট্রিপল ব্যাংক যেগুলো ভুল হয়েছে, কোনটাই 3টাই ভুল হয়েছে, হয় নাই, একটা ভুল হয়েছে, 2টা ব্ল্যাঙ্ক ওকে আছে, একটা ভুল হয়েছে। তার মানে আমার লেভেলটা কিন্তু ওই পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে হয়তো কি আমার হয়তো একটা ঠিক হইতো, 2টাই ভুল হইতো। সো ওই লেভেল আপনার ওই পর্যায়ে চলে আসছে। এখন ফাইনালি 2টা অপশনের মধ্যে কেন হচ্ছে, কি করে আসলে ট্র্যাপটা কোথায়? আরসি ট্র্যাপটা হলো যে আপনি প্রশ্নটা ভালো করে পড়বেন, প্রশ্ন কি বলছে। এরা করে কি, এমন অপশনের মধ্যে রাখবে যে প্যাসেজে বলছে ঠিকই এই কথাটা, কিন্তু প্রশ্নের সাথে মিলে না। এটা একটা ট্র্যাপ। দেখবেন যে আপনি মিলায় দেখেন যে কোনটা হচ্ছে না, 2টা কেন মনে হচ্ছে যে 2টাই হওয়া উচিত। কেন বলতেছে 2টা কেন হওয়া উচিত মনে হচ্ছে, কারণ হলো এই প্যাসেজে এই কথাটা বলছে ঠিকই, কিন্তু প্রশ্ন কিন্তু এটা চায় নাই। প্রশ্ন কি চাইছে, আপনি যে লাস্ট মকের আমাদের গ্রুপে একজন একটা মনে হয় শেয়ার করছিলেন কোন বিষয়টা নিয়ে, নয়তা আপনি মনে হয় যে এর বা ই একটা অপশন বললেন না। তো ওইটার মূল বিষয় হলো যে প্যাসেজে ওটা বলছে, এটা এর কথা হয়তো বলছে, কিন্তু এটা প্রশ্ন চাইছে কি, আপনি ওটা দেখবেন প্রশ্নতে কি বলছে স্পেসিফিক। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এক্সট্রিম অ্যাভয়েড করবেন, এক্সট্রিম ওয়ার্ড, যেটা সবসময় আজহার ভাই বলেন বা সাইফুল ভাই বলছেন আমাদের, যে এক্সট্রিম টাইপ কথাবার্তা অ্যাভয়েড করা। থার্ড হলো যে আপনি প্র্যাকটিস, জাস্ট আপনি আরো 15-20টা আরসি করেন, দেখবেন যে আপনি তখন আর ওই কনফিউশনটা থাকে না। এরা ইচ্ছে করেই মানে সব জায়গায় জিআরই হলো টোটাল, মানে সব একটা ফিল্ড চিন্তা করতে পারে যেখানে মাইন্ড পোতা, মাইন্ডগুলি হলো ট্র্যাপ। এই মাইন্ডগুলো বাঁচতে হবে, পা দিলেন না একটু বাঁচতে হবে, এইটাই মাইন্ডগুলো অ্যাভয়েড করা। অ্যান্ড মাইন্ডগুলো পুষিয়ে, মাইন্ডগুলো হলো এই যে সে দেখবেন কিছু একটা আছে। ইভেন
একবার একটা সাইফুল ভাইয়ের সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে ইয়ে হইলো না, যে সাইফুল ভাই বলছে ওইটা, আমি বললাম ওইটা, এখন দুইটা কেন হইলো? পরে যখন সাইফুল ভাই বললাম না যে আপনি খেয়াল করে দেখেন ওখানে একটা এক্সট্রিম ওয়ার্ড আছে। সো বিষয়টা এরকম যে এক্সট্রিম ওয়ার্ডও হবে না, এটা ধরে নিতে পারেন। এক্সট্রিম ওয়ার্ড সাধারণত হয় না, আমি অন্তত দেখি। আচ্ছা, আর টোনটা ধরা, আপনি যখন টোনটা ধরতে পারবেন, রাইটারের টোন একটা হলো যে প্যাসেজ যিনি লিখছেন, একটা কোন একজনের লেখা, তো আরসি মানে কি কোন একজনের লেখা, যিনি লেখক ওনার একটা অবজেক্টিভ নিয়ে একটা কথা বলতেছে, সে কেন এই কথাটা বলতেছে, এটা জাস্ট চিন্তা করবেন যে এই কথাটা কেন সে বলতেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যিনি প্রশ্নকর্তা, ইটিএস এর যিনি প্রশ্নকর্তা, তার অবজেক্টিভটা কি, এই প্রশ্নটা সে কেন বললো, বা ওই রেফারেন্সটা, লিঙ্কটা কোন জায়গায়, এটা ধরার চেষ্টা করবেন। দেখবেন যে আরসি তখন এই কনফিউশনগুলি থাকবে না, তখন আপনি ডেফিনেট হইতে পারবেন যে হ্যাঁ এটাই হবে। বুঝছেন কাউসার ভাই? জি, থ্যাংক ইউ ভাই। মানে আমি শিওর আপনি আরো 20টা করেন, দেখবেন এরপর আর এই কনফিউশন থাকবে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন কি বাকি রয়েছে? আচ্ছা, মেবি আর কারো কোশ্চেন নাই। আচ্ছা, মেহের আপু নাই? আচ্ছা ভাই, মেহের আপু তো আমাকে বললো যে ভাই একটু গ্রুপে শেয়ার করেন আপনার স্কোর। জি ভাই, আসসালামু আলাইকুম এবং কংগ্রাচুলেশন ভাই। জি জি, থ্যাংক ইউ। ভাই, আপনার খুব অল্প জার্নিতে অনেক নম্বর আসছে, এই জন্য আরো বড় বড় বিগ কংগ্রাচুলেশন। জি, থ্যাংক ইউ। এটা সবাই সহযোগিতা ছিল, আমরা সবাই মিলে আসলে চেষ্টা করেছি। আর আপনার কিন্তু লেভেল অনেক ভালো, আপনি দিচ্ছেন না কেন? পরীক্ষা দিয়ে দেন। ভাই, আমার এত ভয় লাগে, আমি মানে আমার মনে হয় যে আমি গিয়ে মানে পরীক্ষা দিলে আমি হচ্ছে ডিপ্রেসড হয়ে যাব, বারবার করে এবার নিয়েছি, ডেট নিয়েছি এবার ভাই, এখন দেখা যাক।